শ্রাবণ মাস, তাই তো? ভোলানাথের মাথায় আমার মায়েরা জল ঢালেন, তাই তো? বাঁকে করে সেই তারকেশ্বরে কতদূর আপনারা জল বই নিয়ে চলে যাচ্ছেন। কেন জলটা মাথায় ঢালি? কেন? ভালো বর পাওয়ার জন্য কিন্তু নয় বাবা, এটা ভুল কথা। ভোলানাথের মাথায় জল ঢালতে হয়, তাহলে ছেলেরাও তো জল ঢালে। কেন ঢালে? বলে তিনি হলেন পরম বৈষ্ণব। মনে রাখবেন, বৈষ্ণবের কৃপা না হলে কখনো গোবিন্দের কৃপা লাভ হয় না বাবা। তিনি হলেন শ্রেষ্ঠ বৈষ্ণব। বাবা ভোলানাথের মাথায় আপনারা তো জল ঢালেন শ্রাবণ মাসে, কিন্তু মায়েরা একটা কথা ভালো করে বুঝতে হবে বাবা, জলটা ঢালতে গিয়ে যেন কোনো রকম ভুল আমাদের না হয়ে যায়। অনেক সময় আমাদের কানে আসে, রাস্তা দিয়ে জল ঢালতে যায় বাঁকে করে, খুব কষ্টের বিষয়, কিন্তু এমন এমন কথাগুলো বলতে বলতে যাওয়া হয় যেগুলো ভীষণ অপমানজনক কথা। মানে ভক্তি উল্টে আসবে না, ভক্তি নষ্ট হবে বাবা। আমার প্রশ্ন, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাবেন, হ্যাঁ গো মায়েরা যাবেন, কিন্তু এত কষ্ট করে যাওয়া আসাটা সার হয়ে যাবে না তো? বাড়িতে বসে জল ঢাললেও আপনি তার কৃপা পাবেন। আমরা আপনারা যদি ভাবি বৃন্দাবনে গেলেই মনে হয় গোবিন্দের কৃপা হবে, তাহলে ভুল কথা নয় বাবা। গোবিন্দের কৃপা আমার ঘরে বসেই হতে পারে যদি মন্তরে ভক্তি থাকে। তাহলে বাবার কাছে যাচ্ছি, কথাটা যেন ভুল না হয় যে রাস্তায় যত বাম্পার বাবার কত টেম্পার, কথাটা বলে হ্যাঁ কিনা বলুন? বলে তো? এইগুলো বলে জল ঢালতে যাওয়া কি মনে হয় খুব রুচিশীল জিনিস হলো? আমরা দেখবে মানুষের ভুল ধরতে পারি, কিন্তু নিজের আত্মসংশোধন আমরা করতে জানি না বাবা। নিজের আত্মসংশোধন করা, নিজে ভুল করে অনুশোচনা করা, এটা মানুষের